বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জাকাত সরকার ফিরোজ, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট। তো আজকে আমি শেয়ার করব প্রতিটা এডমিশন টেস্টের একটা সিক্রেট। তো এই সিক্রেটটা আমরা অনেকে জানি না বলে অনেক পারার সত্ত্বেও আমাদের দেখা যায় এডমিশন পরীক্ষাগুলোতে ভালো কোনো জায়গায় চান্স হয় না। তো আসলে এই সিক্রেটটা তাহলে কি, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। দেখো, ছোটবেলায় আমরা সকলেই গেম খেলেছি। এই গেমগুলোর কথা যদি বলি, দেখো বাটন নোকিয়া যে একটা ফোন ছিল, এটা একটা গেম ছিল, সাপের গেম। তো এই গেমগুলোতে কেমন থাকে, তিনটা লেভেল থাকে। আমি যদি এটাকে বলি গেম, দেখো এই লেভেল থাকে কয়টা? তিনটা। সবাই তোমরা জানো যারা যারা খেলেছো। একটা থেকে লো, মিডিয়াম এন্ড থার্ড লেভেল থাকে হার্ড। অনেকেই ভাবতেছো ভাইয়া গেম কেন এখানে আসতেছে এডমিশনের সাথে। দেখো, এডমিশন পরীক্ষাটা অনেকটা গেমের সাথে মিলে যায়, এজন্য আমি তোমাদেরকে গেমটা দেখাচ্ছি। আসো তাহলে এডমিশনটাও আমি যেহেতু বললাম যে গেমের সাথে মিল, এডমিশন, এডমিশনটাকেও আমি সেম তিনটা লেভেলেই ভাগ করব। এডমিশন টেস্ট পরীক্ষাটা এটাকে ভাগ করতেছি আমি আবার তিন ভাগে। একটা হচ্ছে লো, সেকেন্ড মিডিয়াম এবং থার্ড যেটা আসতেছে হচ্ছে হার্ড। আচ্ছা, তোমরা এতটুকু তো সবাই বুঝছো যে গেম এটা হচ্ছে সাপের গেমটা, আমরা নোকিয়া ফোনে খেলেছি বা অনেক ফোনে পাওয়া যায় এই গেমটা। তো তিনটা লেভেল, একটা লো, একটা মিডিয়াম এবং একটা হার্ড। এডমিশন টেস্টের প্রশ্নটাও আমরা সেম তিন ভাগেই ভাগ করি, বা যারা এক্সামিনার থাকে তারা এটাকে তিন ভাবে ভাগ করে। একটা হচ্ছে লো, একটা মিডিয়াম, একটা হার্ড। দেখো, আমি সে ধরতেছি তোমার এডমিশন টেস্টটা 100 মার্কস, 100 অর্থাৎ ধরো 100%। কোন কোন এডমিশন টেস্ট অনেক বেশি হতে পারে, যেমন আমি যদি বলি স্পেশালি ডুয়েট, এখানে 300 মার্কের পরীক্ষা হয়, তোমরা 100% যদি তোমাদেরকে বোঝানো হয় তাহলে তুমি এখান থেকে 300 মার্কের এটা বের করতে পারবে। আচ্ছা দেখো, এই 100 কে যেহেতু আমি এখানে তিনটা লেভেল করছি, তাহলে একে যদি আমি 3 দ্বারা ভাগ দিই কত হবে? 33.33%, তাই তো? তাহলে লো লেভেলে কত আসতেছে? 33.33%। এটাতে 33.33%, হার্ডে আসছে 33.33%। সেম ভাবে তুমি যদি এডমিশনের প্রশ্নটাকে ভাগ করো, এখানেও আমার এভাবে আসবে 33.33% এন্ড হার্ড লেভেলে 33.33%। আচ্ছা দেখো, তুমি যখন গেম খেলো, এই গেমটাতে দেখা যায় গেম খেলতে তোমার অনেক ভাগিনা থাকে, ছোট ভাই থাকে। সবাইকে যদি তুমি লো লেভেলটা দিয়ে দাও, ওরা দেখবে যে অনায়াসে খেলতে পারতেছে। অর্থাৎ যে কেউ এই লো লেভেলটা কন্ট্রোল করতে, স্ন্যাকের যে লো লেভেলটা থাকে অর্থাৎ সাপ খেলা লো লেভেলটা, সবগুলোই সাপটাকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। তার মানে এটার জন্য সবাই ক্যাপাবল। ওকে, এরপর আসলে মিডিয়াম। যদি তোমার এই ছোট ভাইটাকে তুমি কি করো, মিডিয়াম লেভেলটা দিয়ে দাও, দেখা যাবে যে ও এখানে পারবে না। কিছুক্ষণ পরে গেমটা কি হয়ে যাবে? ওভার হয়ে যাবে, অর্থাৎ গেমটা সে সাপটাকে কন্ট্রোল করতে পারবে না। আর যদি তুমি ওকে হার্ড লেভেল দিয়ে দাও, দেখো যে তুমি ওকে গেমটা শুরু করে দিয়েছো, তার সাথে সাথে কি হয়ে যাবে? গেমটা ওভার হয়ে যাবে। আচ্ছা, অনুরূপভাবে এডমিশনের ক্ষেত্রে যেটা তোমাদেরকে আমি বলতেছি, যে এডমিশনের প্রশ্নটাকে সেম তিন ভাবে করা হয়। একটা কি লো লেভেল, একটা মিডিয়াম লেভেল এবং একটা হার্ড লেভেল। তো যখন তুমি লো লেভেলের কথা চিন্তা করবা, তখন দেখো যে লো লেভেলে যারা এডমিশন শেষ পর্যন্ত থাকে, অর্থাৎ শেষ পর্যন্ত যারা প্রস্তুতি নিয়ে এডমিশনটা দেয়, সকলেই এই লো লেভেলের জন্য ক্যাপাবল। অর্থাৎ এখানে যদি 100 জন অংশগ্রহণ করে, 100 জনেই লো লেভেলের জন্য কি হবে? ক্যাপাবল হবে, অর্থাৎ 33.33% মার্ক তুলতে সক্ষম। এরপর আসলে মিডিয়াম লেভেল, দেখা যাবে যে এখানে কিছু স্টুডেন্ট সবগুলো পারবে, কিছু স্টুডেন্ট পারবে না। আচ্ছা, এইখানে যারা পারবে তাদের চান্সটা হয়ে যাবে, অর্থাৎ লো এবং মিডিয়াম যারা পুরোটাই দিতে পারবে তাদের চান্স হয়ে যাবে। কেননা দেখো, এই দুইটা যদি আমি প্লাস করে দেই তাহলে কত হয়? 33.33 আবার 33.33, এখান থেকে তোমার 66 পয়েন্ট সামথিং, ধরো 66, একদম মার্কস চলে আসলো। দেখো, এডমিশন টেস্টে আসলে যদি তুমি 70% বা 65% মার্ক পেয়ে যাও, আশা করি যে সবগুলো এডমিশন টেস্টে তোমাদের চান্স হয়ে যায়। তাহলে আমাদের কিন্তু হার্ড লেভেলটার প্রয়োজন হচ্ছে না, চান্স পাওয়ার জন্য হার্ড লেভেলটার প্রয়োজন হচ্ছে না।
আচ্ছা দেখো তাহলে হার্ড লেভেলটা কেন, এটা আসলে দেওয়া হয় মেরিট লিস্টে সাজানোর জন্য, যে তুমি মেরিট লিস্টে কততম অবস্থানে থাকবে। যারা এখানে হার্ড লেভেলে একটু অ্যান্সার করতে পারে তাদের জন্য মেরিট লিস্টে যাওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো এখন আসো, তাহলে তো ভাইয়া লো এবং মিডিয়াম সবাই সবাই পারে, তো এখানে আমাদের চান্স হয় না কেন, এইটাই আজকে তোমাদেরকে বোঝাবো যে তোমাদের চান্সটা কেন হচ্ছে না। লো এবং মিডিয়াম পারার পরেও তোমরা এটা সকলেই পারো, তোমাদের চান্স হয় না। প্রশ্নটা এমন ভাবে সাজানো থাকে যে এখানে তোমার সবগুলো প্রশ্ন এলোমেলো ভাবে থাকে। দেখো একটা হার্ড আছে, প্রথম প্রশ্নটা আমি যদি এখন বলে হার্ড, 2 নম্বর প্রশ্নটা ধরো লো আছে, আবার 3 নম্বর প্রশ্নে আমাদের দিয়ে দিচ্ছে হার্ড, 4 নম্বর প্রশ্নে আবারও দিয়ে দিল মিডিয়াম। এভাবে কি প্রশ্নগুলো ক্রমান্বয়ে সাজানো থাকে, তোমাকে ধারাবাহিকভাবে দিবে না যে এইটা লো হার্ড আছে তাহলে এই তিনটা হার্ড, এটা লো আছে এই তিনটা লো, এরকম না। প্রশ্নগুলো এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে এরকম কি করে থাকে, আমাদের যে উত্তরপত্র থাকে এখানে সাজানো থাকে। আচ্ছা এখান থেকে দেখো আমাদের ফার্স্ট যে কাজটাতে আমরা ভুল করি প্রশ্ন সিলেকশনে, আমরা কি করি খাতাটা পাওয়ার সাথে সাথে লেখাটা শুরু করে দিই। যার দরুন আমি বুঝতে পারি না যে আমার এই যে লো 33.33%টা কোন কোন প্রশ্নে আছে এবং মিডিয়ামে যে 33.33 এটা কোথায় আছে। তো আমাদের এডমিশন টেস্টে ভালো করার উপায় হচ্ছে প্রথমত 10% সময় তুমি ব্যয় করবে কিসে, প্রশ্ন সিলেকশনে। অর্থাৎ তুমি প্রশ্নপত্রটা পাওয়ার পরে প্রশ্নপত্রটা নিবে, নেওয়ার পরে ফার্স্টলি তোমার কাজ হবে খাতাটা নেওয়ার পরে 10%, যদি ধরো তোমার 50 মার্কের পরীক্ষা, সরি 50 মিনিট পরীক্ষা হয়, তুমি যদি 10% করো এখান থেকে 50 মিনিটের 10% যদি তুমি করো তাহলে তোমার 5 মিনিট, এই 5 মিনিট সময় রাখবে তুমি প্রশ্ন সিলেকশনে। আচ্ছা এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই 50 মিনিটের পরীক্ষা যদি আমি 5 মিনিট না লিখি আমার বন্ধু তো অনেক এগিয়ে যাবে, ও 5 মিনিটে একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন অ্যান্সার করে ফেলবে। আসলে না, তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তোমার ওই ফ্রেন্ডটা তোমার থেকে অনেক আগে গেল, কিন্তু এমনটা না। দেখবা ও একটা প্রশ্ন লেখার পর এর গ্যাপে অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন লেখার আগে অনেকক্ষণ চিন্তা করবে যে কোন প্রশ্নটা দিবে, বুঝতে পারছো? আর তুমি কি করবা, একবারই সব সাজাই নেবা, সেক্ষেত্রে তোমার কোনো সময় লাগবে না। অর্থাৎ তুমি সুন্দরভাবে সাজানো আছে, একটা প্রশ্ন শুরু করছো, এর পরবর্তী দিকে তোমাকে ভাবতে হবে না, তুমি ডিরেক্ট ওই 45 মিনিট অ্যান্সার করতে পারবে, কিন্তু ওইটা পারবে না। আচ্ছা যেটা বলতেছিলাম, প্রথমত এই যে 5 মিনিট, এই 5 মিনিট তোমার কাজ হবে প্রশ্ন সিলেকশন। লো কোথায় আছে আমার 1, তাহলে আমি এটা লিখবো প্রথমে। এরপর দেখো আবার এরকম থাকবে, যদি 5 নম্বর আবার লো দিয়ে দিই লো, তাহলে এটাকে আমি সাজাবো কিভাবে 2। এরপরে দেখো মিডিয়াম কোথায় আছে, এই যে এখানে, এটাকে লিখবো আমি 3 নম্বরে। এরপরে কি লিখবো আমি হার্ড, এরপরে কি লিখবো হার্ড, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এটাকে সাজাতে হবে এবং ক্রমান্বয়ে লো গুলো 100% অ্যান্সার করব, এরপরে মিডিয়াম করব, তারপরে হার্ড এর অ্যান্সার করব যদি পারি। আর যদি তুমি হার্ড নাও পারো তোমার সমস্যা নেই, তুমি এডমিশনে চান্স পেয়ে যাবে। কিন্তু দেখো অনেকেই আছে যারা এই সিলেকশনটা বুঝবে না, তারা কি করবে, প্রথম প্রশ্নটা আমার কি ছিল হার্ড, ও হার্ড প্রশ্নটা লিখতে যাবে, দেখা যাবে ওইখানে একটা কনফিউশন তৈরি হবে। এরপরে কি ছিল লো, এই লোটাতে অ্যান্সার করতে গিয়ে ও ভুল করবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এডমিশন টেস্টটা একটা গেমের মতো। এই গেমটার ক্ষেত্রে যেমন সবাই লো লেভেলটা পারে, মিডিয়াম লেভেল কিছু পারে, হার্ড লেভেল দুই একজন হয়তো পারে। তো এডমিশন টেস্টের প্রশ্নের সিস্টেমটা সেম, এখানে লো লেভেল প্রশ্ন সবাই পারবে, মিডিয়াম লেভেল সবাই পারবে, হার্ড লেভেলটা দুই একজন পারবে, মিডিয়ামে দেখা যাবে যে অনেকেই পারবে না। আচ্ছা তাহলে এখান থেকে এইটা এবং এইটা ম্যাক্সিমাম সবাই পারে, কিন্তু সিলেকশনের কারণে যে কোন প্রশ্নটা কোথায় এটার কারণেই তোমরা অনেকে অ্যান্সার করতে পারো না। আশা করি এখন থেকে অ্যান্সার করতে পারবে এবং অ্যাডমিশনটা অবশ্যই তোমাদের জন্য ভালো হবে, অ্যাডমিশন চান্স পাবে।